আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি দুপুরে থেকে রান্না বান্না শুরু করে দিলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। তো রান্না বান্না করতে চলে এলাম। আর আজকে রান্না করব এই তো বেগুন ভাজি করব। তার জন্য আমি বেগুন কেটে নিচ্ছি। আর হলো গরুর মাংস রান্না করব, তারপর হচ্ছে ডিম ভুনা করব। তো আপনারা আমার সঙ্গেই থাকুন, ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই তো আমি বেগুনগুলোকে কেটে নিলাম, এই বেগুনগুলোকে ভেজে নেব। তারপর হচ্ছে গরুর মাংস ভিজিয়ে রেখেছি, এই মাংসটাকে রান্না করে নেব। আর এদিকে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমটাকে আমি ভুনা করব। আর বেবিদের জন্য এখানে আমি একটু সেমাই রান্না করলাম। এই তো সেমাই রান্না করলাম, সেমাইটা জমে গেছে। তো এই রান্নাবান্না আর পোলাও রান্না করব। তো বন্ধুরা সঙ্গেই থাকুন। তো বন্ধুরা, এই তো মাংসটাকে আমি পরিষ্কার করে নিলাম। এখন এই মাংসটাকে আমি মাখিয়ে নিব, নিয়ে আমি প্রেশার কুকারে মাংসটা মূলত রান্না করব। তো মাংসটার মধ্যে এখন আমি এই যে কিছু গোটা গরম মশলা, এখানে আমি দারচিনির টুকরা নিয়েছি 3-4টা, তারপর হচ্ছে লবঙ্গ, এলাচ এগুলো দিয়ে দিলাম। তেজপাতা নিয়েছি একটা, কেটে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়া, পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। জিরার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। আমার এখানে 1.5 কেজির মতো মাংস আছে। তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি এখন রসুন বাটা 2 চামচ, আদা বাটা 1.5 চামচ, মরিচ বাটা 1.5 চামচ। মরিচ বাটাটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন, কমিয়ে কিংবা বাড়িয়ে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এগুলো সবগুলো আমি মশলা আর মাংস সব হাতে মেখে নেব, সুন্দর করে কষলিয়ে মেখে নিব। অনেকটা মাখানোর উপরেই টেস্টটা নির্ভর করে। যত ভালোভাবে এই মাংসটাকে মাখানো যাবে ততই টেস্টটা বেড়ে যাবে। হাতে মাখানোর মাংস বলেন, ছোট মাছ বলেন, হাতে মাখিয়ে রান্নার টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো আজকে গরুর মাংসটা আমি হাতে মাখিয়ে রান্না করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো মাংসটাকে আমি খুব ভালোভাবে মেখে নিলাম। এখন চলে যাব রান্নায়। এই রেস্টেও রেখে দিতে পারেন কেউ চাইলে, তো আমি রেস্টে রেখে দিব না, আমি সরাসরি রান্নায় চলে যাব। তো প্রেশার কুকারে আজকে আমি মাংসটাকে রান্না করব। তার জন্য আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এই যে তেলটা এখানে আমি দিয়ে দিলাম। প্রেশার কুকারটা গরম হয়েছে, তেলটা দিয়ে দিলাম। তেলটাকে একটু গরম করে নিই। আর এখন আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব, মেখে রাখা মাংসগুলো। এই তো এই মাংসগুলো আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে দিলাম। এখন আমি এটাকে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব, মানে মাংসের গায়ে লেগে থাকা পানিগুলো শুকিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো বড় এলাচ, কালো এলাচ আমি থেতো করে নিয়েছি, এলাচ 2টো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন কত পানি বেরিয়েছে মাংস থেকে। মূলত আমি এই পানিটাকে শুকিয়ে নিব, তারপর আমি মাংসটা সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিব। তো এই তো কত পানি বেরিয়েছে, আমি এই মাংসের পানিটা শুকিয়ে নিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দিব। এভাবেই আমি মাংসটাকে রান্না করে নেব।
তো এখানে আমি এই তো ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি, ডিমগুলো ভেজে নিব তার জন্য। বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে ভালো কিংবা মন্দ লাগুক, যেটাই লাগুক না কেন, কমেন্টস করে আমাকে জানাবেন। আপনাদের একটা লাইক, একটা সুন্দর কমেন্টস আমার নতুন করে ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জাগায়। সুতরাং আপনারা কমেন্ট করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। বন্ধুরা, এই তো মাংসের পানি কিন্তু শুকিয়ে গেছে আর তেল বেশি উঠেছে, আমি দেখাই। এই তো তেলগুলো খুব সুন্দরভাবে সেপারেট হয়ে গেছে। এখন আমি এই মাংসের মধ্যে আমি দুটো আলু কেটে রেখেছি, বড় সাইজের আলু দুটোকে দিয়ে দেবো, কারণ আমার বেবিরা মাংসে আলু পছন্দ করে। আলু দুটো দিয়ে দিলাম, দিয়ে মাংসের সঙ্গে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এটাতে আমি পানি দিয়ে দেবো। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, আর এই দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে, দেখাচ্ছি। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব, আর পানিটা অবশ্যই গরম পানি হতে হবে। আমি গরম পানি দিয়ে দিচ্ছি। পানি আমি দিয়ে দিচ্ছি আর একটু, মানে মাংসটা একটু ডুবু ডুবু করে দিব পানিটা, যেহেতু আমি আলু দিয়েছি তো তার জন্য একটু বেশি করে পানিটা দিয়ে দিলাম, কারণ টেনে নেবে আলুটা। তো আমি এভাবে করে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢাকনাটা লাগিয়ে দিব। তো এই তো আমি এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এই যে ডিমগুলোর আমি খোসা ছাড়িয়ে নিলাম, আর ডিমগুলোর গা আমি এখন একটু ফেড়ে নিব। আর এভাবে ফেড়ে নিলে রান্না করার সময় এই ডিমটার সুন্দরভাবে আর কি মশলাগুলো ঢুকে যায়, আর খেতেও ভালো লাগে। তার জন্য আমি গাটাকে একটু ফেড়ে দিচ্ছি। এই যে আমি ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, আর ডিমটাকে এখন আমি ভেজে নেব। প্যান দিয়েছি চুলায়, প্যানটা গরম হয়েছে, তেল দিয়ে দিচ্ছি। শব্দ হচ্ছে, প্রেসার কুকারে মাংস বসিয়ে দিয়েছি, এ কারণে। কেউ বিরক্ত বোধ হবেন না বন্ধুরা, প্লিজ দয়া করে আমার ভিডিওটা দেখবেন। তো আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ডিমটাকে ভেজে নিব, তেলের মধ্যে হলুদটা দিয়ে দিলাম। তো তেল আর হলুদ আমি গরম করে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো। ডিমগুলোকে আমি ভেজে নেব। যে ডিমগুলো আমি ভেজে নিলাম, এই ডিমগুলোকে আমি এখন উঠিয়ে নিব। তো এই তো বন্ধুরা, ডিম ভেজে নিয়ে ওই তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ আর মরিচ, কাঁচামরিচ ভেজে নিলাম। এখন এগুলো আমি ডিমের মধ্যে দিয়ে দিব। দেখো, তো এটা হয়ে গেল। এখন আমি এর মধ্যে পানিটা বসিয়ে দিব, পোলাও রান্না করব। তো আমি গরম পানি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি মাংসটাকে নামিয়ে নিয়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন পোলাও রান্না করব। তো প্যানটা গরম হচ্ছে, আমি একটু গরম করে নিচ্ছি। আর আমি যে চিনি গুঁড়া চাল আমি এখানে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি, এটা দিয়ে 1 কেজি পরিমাণ চাল আছে, এটা দিয়ে আমি পোলাও রান্না করব। তো প্যানটা গরম হয়েছে, আমি 1 কাপের একটু কম আমি তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। তেলটাকে আমি একটু গরম করে নিচ্ছি। তো তেলটাকে আমি গরম করে নিলাম, আর এখানে কিছু আস্ত গরম মশলা আর তেজপাতা, পেঁয়াজ কুচি এগুলো আছে। আমি আস্ত গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু আমি ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি।
পেঁয়াজগুলোকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা, পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি যে ধুয়ে রাখা পানি সেকে নেওয়া চালটা দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিই। 2-3 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। তো এই তো চালটাকে আমি 2-3 মিনিটের মতো আমি ভেজে নিলাম। আর চাল থেকে এখন একটা চিটচিট শনশন একটা শব্দ হচ্ছে। তো এভাবে চিটচিট শনশন একটা শব্দ হলে বুঝে নিতে হবে চালটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি পানি দিয়ে দিব এখন। আর পানিটা দিচ্ছি আমি গরম পানি। তো পানি দিয়ে দিলাম আমি 6 কাপ। আর দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ, মোট 7 কাপ। চালটা যদি ভালো হয়, একদম নতুন হয়, তাহলে ডাবল পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, 1 কাপ কম দিলেই চলবে। তো যেহেতু চালটা আমার নতুন, সেহেতু আমি 7 কাপ পরিমাণ পানি দিলাম। আর পোলাওয়ের ক্ষেত্রে আমরা সবাই জানি যে ডাবল পানি দিতে হয়, যতটা চাল নেব তার ডাবলটা পানি দিতে হয়। তো আমি এখানে 7 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দুধ আর পানি মিলে আমি 7 কাপ দিয়েছি। তো এতে করে পোলাওটা একদম ঝরঝরে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর চা চামচের বড় চামচের 1 চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিচ্ছি। এটাকে হালকা একটু সুইটনেস আনবে আর খেতেও ভালো লাগবে। আর লবণটা বুঝে শুনে দিতে হবে। লবণটার পরিমাণটা চেক করে দেখে একটু চড়াভাবে দিতে হবে। তারপর যখন ভাতটা ফুটে যাবে, চালটা ফুটে গেলে ব্যালেন্স হয়ে যাবে। তো প্রথম অবস্থায় চড়া করেই দিতে হবে। যদি এরকম অবস্থায় লবণটা সমান হয়, তাহলে শেষে গিয়ে দেখা যাচ্ছে ভাতে কম হয়ে যাবে। তো একটু চড়াভাবে এই পর্যায়ে দিতে হবে। তো বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। আর আমি লবণটা চেক করে দেখেছি, একদম পারফেক্ট আছে। লবণটা একটু চড়াভাবেই আছে, পরে গিয়ে ব্যালেন্স হয়ে যাবে। পোলাওয়ের পানিতে বরফ চলে আসছে বন্ধুরা। এখন আমি এটাকে ঢাকনাটা লাগিয়ে দিব। আর এটাকে মিডিয়াম আছে আমি পানিটাকে শুকিয়ে নিব। তো বন্ধুরা, এই তো আমি পোলাওটা তো এখানে বসিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমি মাংসটাকে একটু খুলে দেখি কি অবস্থা। মাশাআল্লাহ, অনেক লোভনীয় হয়েছে দেখতে। দেখুন কতটা সুন্দর। তো বন্ধুরা, দেখুন কতটা লোভনীয় হয়েছে মাংসটা। আমার রান্না কিন্তু হয়ে আসছে, শেষ। আমার মাংস রান্না শেষ। আর পোলাওটা এখন দেখবো কী অবস্থা। তো বন্ধুরা, ঢাকনাটা খুলে একবার দেখবো। পানি প্রায়টা শুকিয়ে আসছে, এই তো। তবে আছে, পুরোপুরিটা শুকায়নি। একটু নেড়ে ছেড়ে আবার আমি ঢাকনাটা লাগিয়ে দিব। পোলাওটা আমি একটু বেশি করেই রান্না করি, কারণ আমার বেবিরা পোলাও, বিরিয়ানি এই টাইপের খাবারগুলো অনেক পছন্দ করে। 2-3 বার না খাইলে ওদের হয় না, তাই জন্য একটু বেশি করেই রান্না করলাম। তো খুব ভালোভাবে আমি নেড়ে ছেড়ে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে সুন্দর করে সেট করে দিই। দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব। আর 10 মিনিটের জন্য আমি এটাকে দমে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আবার একবার ঢাকনাটা খুলে দিব। দিয়ে আমি এখানে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার আসবে। 2 চামচ দিয়ে দিলাম। এটাকে এখন আমি পোলাওটার মধ্যে সুন্দরভাবে মিশিয়ে দিব। একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, কতটা ঝরঝরে আর ধপধপে হয়েছে। একদম ঝরঝরে পারফেক্ট একটা পোলাও হয়েছে। আপনারা যারা পোলাও রান্না করলে গলে যায়, নরম হয়ে যায়, ঝরঝরে হয় না, তো তারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে, তাই না বন্ধুরা? তো ঘিয়ের সঙ্গে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিলাম। এখন আমি আবার ঢাকনাটা লাগিয়ে দিব। 5 মিনিট আমি রেস্টে রেখে দিব।
বন্ধুরা, যে আমি এখন বেগুনটা ভেজে নিব। আর বেগুনটা আমি ভেজে নিয়েছি, ওটা দেখাইনি আপনাদেরকে। এখানে হলুদ, মরিচ আর লবণ দিয়ে সামান্য করে পানি দিয়ে আমি এটাকে একটু ভাপিয়ে নিয়েছি। এভাবে করে রান্না করলে বেগুন ভাজিটা অনেক মজা হয়। আর তেলটাও গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে এখন বেগুনগুলো এক এক করে দিয়ে দিব। তো বন্ধুরা, 5 মিনিট পর ফিরে এলাম। আমার রান্না কিন্তু শেষ, পোলাও রান্না শেষ। অবশ্য বেগুন ভাজি করতেছি এখন। এই দেখুন কত সুন্দর হয়েছে, আর এত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। দুধটা দিলে হয় কি, দুধের দেওয়ার কারণে পোলাওটা সুন্দর ধবধবে সাদা হয় আর দেখতেও ভালো লাগে। তো পোলাওটা তো হয়ে গেল, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলাটা অফ করে দিব। আর এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে আমি মাংসটাকে রান্না করে নিলাম। একটু ঝোল ঝোল করে রান্না করেছি, আলু দিয়েছি, আলুটা টেনে নেবে। ঠান্ডা হওয়ার পরে অনেকটাই জমে যাবে, এই কারণে একটু ঝোল ঝোল রেখেছি। আর নিয়েছি আবার কমা। আর এই তো এখানে আমি ডিমটাকে ভেজে নিয়েছি, ডিমটা এই তো। আর বেগুন ভাজি হচ্ছে। তো বেগুন ভাজি আমার করা শেষ। এখন বেগুনগুলোকে আমি উঠিয়ে নিব, এক এক করে সব বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি বেগুনগুলো ভেজে নিব। তো বন্ধুরা, রান্না বান্না শেষ। এখন সব কিছু আমি এখানে পরিবেশন করে নিয়েছি। আর কি কি রান্না করলাম সেগুলোই দেখাচ্ছি। বেগুন ভাজি করেছি, আলু দিয়ে গরুর মাংস রান্না করেছি, পোলাও, ডিম, আর এখানে সালাদ নিয়েছি। তো এই ছিল আজকের আমাদের দুপুরের খাবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন, আমার পেজটাতে ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।